নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের থেকে প্রশ্নবিচিত্র থেকে বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 5 নম্বর মডেল সেট বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এবং জেনকিন্স স্কুল কোচবিহার, এই দুটি স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের উত্তরগুলো আলোচনা করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, 1.1 ইচ্ছা মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে। অপশান ক্ষয়ে কুমোরে পোকা। 1.2 আমাকে যেতেই হবে আবার। অপশান ক্ষয়ে ভিজে ঘাসের উপর। 1.3 দেখেছে ড্যাশ মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অপশান ক্ষয়ে রাখাল। 1.4 বিভীষণ দাস ড্যাশ মাস্টারমশাই। অপশান গয়ে কড়া মাস্টারমশাই। 1.5 মরু তটে দাঁড়িয়ে রয়েছে। অপশান গয়ে পাম গাছ। 1.6 হাওয়ায় বাতাসে। অপশান ঘয়ে পাতারা নড়ে। 1.7 মাইল মানে। অপশান কয়ে দৈর্ঘ্যের হিসাব। 1.8 সন্ধি করো, সন্ধিবদ্ধ করো নিহ যুক্ত রস সমান। অপশান ক্ষয়ে নিরস। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 ভর দুপুরে কবিতায় নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে? শুকনো খড়ের আঁটি। 2.2 এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এই কথাটি কে বলেছিলেন? মাস্টার মশাই বিভীষণ দাস। 2.3 পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরে বুনো নগ্ন পাহাড়ে। উত্তরের বুনো নগ্ন পাহাড়ে। 2.4 নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। নীল নির্জন, অন্ধকার বারান্দা, নিরক্ত করবি, প্রথম নায়ক, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, সত্য সেলুকাস, সন্ধ্যা রাতের কবিতা, পাগলা ঘন্টি, জঙ্গলে এক উন্মাদিনী। এতগুলো কাব্যগ্রন্থের নাম বললাম, তোমরা যে কোনো দুটি কাব্যগ্রন্থ লিখবে। অথবা পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? পাইন গাছ একা দাঁড়িয়ে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে। 2.5 শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? নীলচে। অথবা তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। 2.6 মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। 2.7 পশু পাখির ভাষা প্রবন্ধটি কে লিখেছেন? সুবিনয় রায়চৌধুরী। 2.8 হযবরল গল্পে বেড়ালটি গরম লাগলে কোথায় যেতে বলেছে? তিব্বতে। 2.9 কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? ঘাসের উপরে পড়ে থাকা অবস্থাতে। ঘাসের উপরে পড়ে থাকা অবস্থাতে। 2.10 কই জবাব দিচ্ছ না যে, কে কাকে বলেছে? দাঁড় কাক গল্পকথককে বলেছে। দাঁড় কাক গল্পকথককে বলেছে। 2.11 কই হিসেবটা হলো, কে কাকে বলেছে? বুড়ো কাককে বলেছে। বুড়ো কাকে বলেছে না কাককে বলেছে। 2.12 সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। 2.12.1 তপোবন, তপঃ যুক্ত বন, তপোবন। তারপরে রয়েছে 2.12.2 পরিচ্ছেদ, পরি যুক্ত ছেদ, পরিচ্ছেদ। তারপরে রয়েছে দুশ্চিন্তা, দু যুক্ত চিন্তা, দুশ্চিন্তা। নির্লোভ, নি যুক্ত লোভ, নির্লোভ। 2.13 দাগে সাধিত শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে। যেমন বাদরামি, ডাক্তারবাবু, বিয়ে বাড়ি ইত্যাদি। 2.14 দাগে পূরণবাচক শব্দ কাকে বলে? সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়,
অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। উদাহরণ, মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। এখানে প্রথম শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। 3 দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লিখ। 3.1 এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কি পার্থক্য? প্রাবন্ধিক সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটিতে মানুষের জাত ভাই বলতে শিম্পাঞ্জি ওরাংওটানদের কথা বোঝানো হয়েছে। এই প্রাণীদের লেখক মানুষের জাত ভাই বলে তুলে ধরেছেন কারণ তিনি প্রত্যক্ষ করেছেন ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ইত্যাদি মানব সুলভ অনুভূতিগুলি এদের মধ্যে কম বেশি বিদ্যমান, তাই অন্যের সঙ্গে সহজেই এরা ভাব জমাতে পারে। গেরিলাদেরও লেখক এই একই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। এরা একই প্রজাতির, তবে শিম্পাঞ্জি ও ওরাংওটানদের থেকে চালাকি বুদ্ধি গেরিলার কম। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে এরা মানুষের সমকক্ষ নয়, কারণ মানুষ অতি বুদ্ধিমান। ভাব প্রকাশের জন্য তার উন্নত ভাষা আছে। মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবকেও সে ভাষার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম, কিন্তু এই গোত্রের প্রাণীরা মনের ভাব মৌখিক অভিব্যক্তি মারফতই প্রকাশ করতে পারে। ভাষা ব্যবহারের বৌদ্ধিক ক্ষমদক্ষতা এদের নেই। অথবা এটা কি 55 অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝো না? যাত্রার দল যারা নানা রকম পালাগান অভিনয় করে দেখান। আরেকবার বলছি, যাত্রার দল যারা নানা রকম পালাগান অভিনয় করে দেখায়। কথাটি কে বলেছেন? বিভীষণ দাস বলেছেন। 3.2 আঁচল পেতে বিশ্বভ্রমণ ঘুমোচ্ছে এইখানে। কবির এই ভাবনার কারণ কি? প্রশ্নোক্ত অংশটি কবি ঋণেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নগর জীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকো, অসত্যের ছায়া ঘেরা সবুজ কার্পেট আর গাছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রাচ্ছন্ন, নাগরিক জীবনের কর্মচঞ্চল নেই। এখানে সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভ্রমণ গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। অথবা পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? উত্তর, বরফের রূপালী কাপড় পরে আছে বলে কবির মনে হয়েছে। 3.3 পশু পাখির ভাষা বলতে কি বোঝো, তা নিজের ভাষায় লিখো। সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধে আলোচিত হয়েছে পশু পাখির নির্দিষ্ট কোনো ভাষা আছে কিনা সেই প্রসঙ্গে। বহুকাল থেকে মানুষ বিভিন্ন পরীক্ষা ও গবেষণা করে চলেছেন এই বিষয়ে। তাতে এটা প্রমাণিত হয়েছে যে পশু পাখিরা মানুষের বিশেষ বিশেষ শব্দে সাড়া দেয়, তবে তার জন্য পশু পাখিদের শিখিয়ে নেওয়াও দরকার। পশুরা বিভিন্ন প্রকার শব্দ বা আওয়াজ করে রাগ, দুঃখ, বেদনা, আনন্দ প্রকাশ করে। শুধু শব্দ করেই নয়, নানাভাবে ইশারাও করেও তারা কিছু বোঝাতে চেষ্টা করে। এটাও এক প্রকারের ভাষা। 3.4 বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? বেড়ালের মতে তিব্বতে খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাটের পরে তিব্বত যাওয়ার এই রাস্তা একেবারে সিধে, বড় জোর 1.25 ঘন্টার পথ। অনায়াসেই সেখানে যাওয়া যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।